আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি করব আমের আচার। তো যার জন্য আমি এখানে কিন্তু 5 ফোড়নের 50 গ্রামের প্যাকেটটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি 5 ফোড়নটা দিয়েছি, সাথে 5-6টা শুকনো মরিচ, 2টা তেজপাতা আর 2-3টা এলাচ কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে হালকা একটু মিশিয়ে নিচ্ছি। এখন মিশানোর পরে এগুলোকে টেলে নেব, এরপর এগুলোকে ব্লেন্ডার করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা আম শুকিয়ে। তো এই আমগুলো কিন্তু আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি প্রায় 1 দিনের মতো। এখন এই আমগুলো দিয়ে আমি আচার বানাবো। এখন আমি এগুলোকে ব্লেন্ডার করে নিচ্ছি। আমি একটি ফ্রাই প্যান দিয়ে নিচ্ছি এবং এখানে আমি 1 কাপের মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি আদা বাটা। তো এখানে আমি রসুন বাটার বদলে আদা বাটা বলে দিচ্ছি। আর এখানে আপনারা সরিষা বাটাও দিতে পারেন। এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আমি 2 কাপ চিনি দিয়েছি। এখন চিনিগুলো নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 5 ফোড়ন যেটা ব্লেন্ডার করে নিয়েছি সেটা 2 চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি। আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে আমি যেহেতু টক মিষ্টি আচার করতে চাই ঝাল, তো এই জন্য আমি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদও দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি টক মিষ্টি ঝাল আচার বানাচ্ছি, তো ঝালটা আপনারা আপনাদের মতো বুঝিয়ে দিয়ে দিবেন। তো আমি আগেই বলে রাখি যেহেতু আমি টক মিষ্টি ঝাল আচার, তো টক ঝাল মিষ্টি আচার খেতে সেই স্বাদ। এই আমের আচারটা আমি আমার মার থেকে প্রথমবার এই আচারটা তৈরি করছি। আর এই আচারটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।